الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ঠিক না? এটা সুন্নি অধ্যুষিত এরিয়া। আমার যতটুকু মনে পড়ে আর কি, আপনার রানীগাঁও আমি কয়েকবার আসছি। এই যে আমাদের বাজারে যে মাঠ আসার পথে যাদের ডাইনে ইউনিয়ন মাঠে সুলাইমান খান রব্বানী ভাই যে দাওয়াত করছিল সুলতান ভাইরা, ওখানে আসছিলাম দিনের বেলা নাকি সোহেবি? দিনের বেলা আসছি, রাত্রেও আসছি। তো আমার যতটুকু আইডিয়া যে এই মাহফিল, এই এলাকাটা সুন্নি অধ্যুষিত এরিয়া, কিন্তু তারা মিলেমিশে চলে। আমার কাছে এটা ভালো লাগে। আমরা মিলেমিশে চলতে চাই। আমি সোহাইবিকে সুস্পষ্টই বলেছি যে আমরা এই প্রজন্ম যারা আছি, এই প্রজন্ম মাইনাস চাই না, আমরা ম্যানেজ করে চলতে চাই। কি করে চলতে চাই? ম্যানেজ করে চলতে চাই। আমরা ছোটকে স্নেহ করব, বড়কে সম্মান করব। সুন্নতের কল্যাণে যারা নিজেকে নিবেদিত রেখেছেন বিগত দিনে, আমরা তাদেরকে রেসপেক্ট করব এবং সকলে মিলেমিশে আমরা সুন্নিয়তকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা এক ছিলাম, এক আছি, এক থাকতে চাই ইনশাআল্লাহ। রাজপথে আমরা এক থাকব এবং পারিবারিকভাবেও এক থাকব, সামাজিকভাবেও আমরা এক থাকব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখানে যে প্যান্ডেল করছেন, প্যান্ডেলের 4 গুণ বেশি মানুষ, প্যান্ডেলের 4 গুণ। বাহিরে মানুষ, ভিতরে জায়গা নাই, অবস্থা ভয়াবহ। এই যে একটা জোয়ার রমজান মাসে, সোহাইবি মনে মনে ভাবছিল রমজানে গিয়ে মানুষ টানুষ হইব কিনা আল্লাহ জানে। আমার এই মাহফিল পোস্টার করার আগে ফোন দেখো, বাজান দিন না একটু, একটু রমজানের আগে দিন না, খুব রিকোয়েস্ট করছে। আমি বলছি এই বেটা ইনশাল্লাহ প্রেম যার অন্তরে আছে সে কি ঘরে বসে থাকতে পারে? তো আজকে রানীগাঁও একটা প্রেমের বহি প্রকাশ ঘটেছে, ঠিক কিনা? সুন্নিরা সোনারঘাটে আবারও প্রমাণ করে দিয়েছেন যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি না। আমরা কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনতে হয় না, প্ল্যান প্রোগ্রাম করে আনতে হয় না। এগুলো এদের কানে যখন রিসালাতের আওয়াজ ঢুকে
তখনই মনে করেন যে তারা মাহফিলে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? তো এটা রমজান মাস চলতেছে, রমাদান মুবারক। কি বাবা? কি বাবা? আপনারা বসুন, তাইলে বসুন। আচ্ছা, যাই হোক, আপনারা সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। বাইরে আমার, এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক, আমরা চাই কি চাই না? এই মাহফিল যখন সমাজে হয়, কবরবাসীরা কি খুশি হয় না বেজার হয়? এই মাহফিলগুলো করবেন, সহযোগিতা করবেন। এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বিগত দিনের মতোই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। চলছে মাহে রমজান। কি চলছে? মাহে রমজান। 12টা মাস আরবিতে। কয়টা মাস? 12টা মাস। 12টা মাসের মধ্যে 11টা মাস আল্লাহ বেহেশতরা সাজায়। রমজানের প্রথম রাত্র যখন আসে তখন সাজানোটা বন্ধ হয়, আর রমজানের প্রথম রাত যখন আসে তখন ওই আরশে আজিমের নিচ থেকে একটা বাতাস বের হয়। এই বাতাসটা জান্নাতের গাছের মধ্যে লাগে, জান্নাতের পাতায় পাতায় ঘর্ষণ হয়, ঘর্ষণে একটি আওয়াজ হয়। জান্নাতের হুররা তখন বেলকনিতে আসে, আয়েশা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমরা কিচ্ছু চাই না, আমরা চাই আপনি আমাদের জন্য রোজাদারদেরকে স্বামী বানাই দেন। রোজাদারদেরকে কি বানাই দেন? স্বামী বানাই দেন। এই একটু পিছনে যাইতে হয়, তাইলে ওয়াজটা বুঝবেন। রাবিয়া বসরিরে প্রশ্ন করছিল, রাবিয়া আপনি যেইভাবে রাত্রেবেলা এক খারাতে রাত্র কাটাই দেন, আপনি যেইভাবে এক কদম দিয়া দিয়ে নামাজ পড়তে পড়তে কাবা ঘরে যান, এক কদম দিয়ে দিয়ে কাবা ঘরে যাওয়ার জন্য রওনা দিচ্ছেন, তো আপনি, আপনার কাছে জানতে চাই, আপনি কি জাহান্নামে ভয় পান নাকি জান্নাতের আশা করেন? রাবিয়া বসরি বলছেন যে আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশা করি না। আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায়, জাহান্নামকে আমি ডরাবো কেন? জাহান্নাম উল্টা আমাকে ডরাবে। আর জান্নাত আমি চামুকির লেগে, আমার রব যদি আমার প্রতি রাজি হয়ে যায়, জান্নাতের হুররা তো আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, তো আমি কেন দরখাস্ত করব? তো ঠিক এভাবেই এই ছেলেরা, এই আপনারা এখানে 3বার কথা বলছেন, আপনার কাছে আছেন তো আমার কানে আওয়াজটা বেশি আসে। দূরে গিয়ে কথা বলেন, অসুবিধা নেই, কিন্তু কাছে আছেন যেহেতু কথা বলবেন না। তো রাবিয়া বসরি বলছেন যে জান্নাত আমি চাইবো কেন? আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি রাজি হয়ে যায়, জান্নাত আমার জন্য এবং জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য দরখাস্ত করবে। তো পৃথিবীতে কোনো ইবাদত আমরা বাবার মালিককে, আর আওয়াজ করে মানে সাজদা বাবার মালিককে, ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। অর্থ জানেননি আপনারা? না, এটার অর্থ আপনারা অনেকে বুঝেন না। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। ওয়া হুয়াল গাফুর মানে হলো আল্লাহ ক্ষমাশীল, ওয়াদুদ মানে হলো প্রেমময়, প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। কেমন প্রেমময় জানেননি? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা রোজা রাখো, এরপরও বান্দা রোজা না রেখে হোটেলে ভাত খাই, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলায় লাগাইয়া ওই হোটেলের ভিতরে খাওয়ান বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা,
ইবাদত করো। আমি আল্লাহর বান্দা ঘুমায়া থাকে, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারে কি পারে না? ইচ্ছা করলে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজার তালায় মারতে পারে। দুনিয়ার কোন ফ্যাক্টরিতে 15 দিন না গেলে বেতন কাটটা দেয়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছে, বান্দা হাজিরা দিবে মানে আল্লাহ আমার রব, আমি বান্দা। এটা হাজিরা না দিয়া বান্দা ঘুমায়, হাজিরা না দিয়া দোকানে আড্ডা মারে। এরপরে আল্লাহ তোমার খাওয়াইতেছে, আল্লাহ ঘুম পাড়াইতেছে, আল্লাহ তোমার সার দিছে। ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি যেমন রাগ কইরা খুব মারে, বান্দা বান্দার প্রতি রাগ কইরা যেমন করে বাড়ি মারে। আল্লাহ যদি এমন ভাবে বান্দার প্রতি অ্যাকশন নিত, একটা বান্দা মাহফিল থেকে বাড়িতে যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। বাংলাদেশের দর্শকেরা, বাংলাদেশের দর্শকরা আল্লাহু আকবার বলেন। ভয় পাবো কাকে? আজরে ভয় পাবো কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওরে আমার যুবক ভাইয়েরা, এই বেটা, এই ছেলে পাগল নাকি? আচ্ছা বাবা একটু আমার পরিবেশ করে দেন না, আমি তো কথা বলবো নাকি? আমি যে 30 মিনিট 28 মিনিট হয়ে গেছে, কথাগুলো কি না ফালাই দেওয়ার কথা বলছি? আমি প্রায় 10 ঘন্টার ওয়াজ করে ফেলাইছি না, যদি বুঝেন আপনারা। আর মূল কথা না, রমজান মাস তো আমার মূল কথাই বলতে হবে। এটা সবার সেহরি আছে, সব কাজ আছে, আমার মূল কথাই বলবো, কিন্তু আপনারা কথা বলবেন না। তাহলে একটু বসুন দেখি, একটু বসুন তো। মাটিতে বসলে গুণ হইব? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি, আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি। আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি, 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাইরানি চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি আল্লাহ গো না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন
আমার মরণের কত হে আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি হাই রে ও চুনার ঘাটের বাবা ও রানীগাঁওয়ের বাবা আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছি আমি বলছিলাম আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় আল্লাহ তোমারে রোজা না রাখার পরও রোজাদারের সঙ্গে ইফতার করাইতাছে রোজা না রাখার পরও ঈদগাহ যায়া প্রথম কাতার দাঁড় করাই ঈদের নামাজ পড়াইতাছে ইচ্ছে করলে আমার আল্লাহ প্যারালাইসিস বানায় ঘরে ফেলায় রাখতে পারতো এরপরে খাওয়াইতাছে পড়াইতাছে ঘুম পড়াইতাছে কেন জানোনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দারে নিজের হাত দিয়ে বানাইছি আমার আল্লাহ বলে হ্যাঁ বান্দারা হো ইমানদারগণ আমার উপরে বিশ্বাস রাখো সুবহানাল্লাহ কোন কেন আমার বন্ধু নবীর উপরে বিশ্বাস রাখো ওয়াল কিতাব পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও রানীগাঁওয়ের বন্ধু ও চুনার ঘাটের বাবা সীমারেখা কার আল্লাহ সীমারেখা ওভারটেক করা যাবে ওয়াজের ভিতরে বলছিলাম ওয়াজিবাত মুহাব্বাতি লিল মুতাবাযিলিনা ফিয়া আল্লাহ বলছেন ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এই দান আমরা চাই কি চাই না যুবক ভাইরা আমার এই কষ্ট হচ্ছে আপনাদের এরা বইলে একটু ফিসেটা দেখবে বাবা জানেরা আপনারা মাটিতে বসুন না অসুবিধা কি বাসায় গিয়ে কাপড়টা ধুয়ে ফেলবেন ঘাসও তো আছে একটু বসুন আমি খুশি হব আপনারা বসলে ওই পিছনে মুরব্বিগুলো দেখতে পারবে একটু বসুন এই ছেলেরা এই অ্যামাজিং ফিগার তুমি তো যুবক ছেলে তুমি তো মাটিতে বসবা গাছে উঠবা এখন তো তোমার মাটিতে বসার বয়স গাছে ওঠার বয়স বসো ফরে ফরে কমনে আর বাবা কমনে কইবার লেগে আইছি বসছিনি এই বাবা একটু ভালো করে বসেন মাটিতে একদম বসেন হাঁটুটা গাইরা বসেন যাতে না হাঁটতে হয় মাটি খাটি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা মহিলা আছে মাশাআল্লাহ তোমরা লাগতে মহিলাকে পুরো সমান সমান এটা শুধু তোমাদেরটা না সারা বাংলাদেশে পুরুষ মহিলা ভোটার সমান সমান মহিলারও বাইরে গেছে গা কথাগণ ঠিক না বেটে আমার দেশের প্রবাসীরা আছে না বাবা এরা হলো টাকা কামানোর মেশিন এরা কি এরা টাকা কামানোর মেশিন টাকা কামানোর মেশিন প্রবাসীরা এদেরকে সম্মান দিয়ে কথা বলবেন রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন এরা হলো টাকা কামানোর মেশিন আর টাকা খরচ করার মেশিন কোথায় জানেন মার্কেট ঈদ আসলে বুঝবেন জামাই টিয়া কেমনে খরচ করে টাকা কামানোর মেশিনের নাম হইল জামাই আর টাকা খরচ করার মেশিনের নাম হইল বউ কথা ঠিক আছে মার্কেটে যায় না আছে রমজান আসলে বুঝবেন পুরুষের চান্স নাই পুরুষের কি নাই চান্স নাই আমরা গেলে তো কাপড়ই বিক্রি করে না হ্যাঁ কথা কোন ঠিক কিনা হ্যাঁ
যাই হোক, সবাইকে বলবো স্বামীদের টাকা, কষ্টের টাকা হিসাব করে খরচ করবেন। কথা বলেন ঠিক কিনা? টাকাটা 3 ভাগ করবেন, 1 ভাগ দৈনিক যা লাগে তা, আরেক ভাগ যদি একান্ত প্রয়োজন না পড়ে খরচ করবেন না, আরেক ভাগ আছে একবারই খরচ করবেন না, এটা রেখে দিবেন। টাকাটা কয় ভাগ করবেন? 3 ভাগ। 3 ভাগ করবেন। 3 ভাগ করবেন, কইরা 1 ভাগ খরচ করবেন, আরেক ভাগ যদি প্রয়োজন না লাগে খরচ করবেন না, আরেক ভাগ কখনই খরচ করবেন না, একদম বিপদের সময় এটা রেখে দিবেন, সময় কাজে লাগবে। এই কথাগুলো আপনারা বুঝবেন না, ঠেকাই বললে বুঝবেন। এই পৃথিবীর সবাই সব ভাগ নেয়, কিন্তু টাকার ক্রাইসিস আর শারীরিক ক্রাইসিসের ভাগ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীদেরকে বলবো, সন্তানদেরকে বলবো, বাবার সম্পদকে লুটের মাল মনে করো না। স্ত্রীদেরকে বলবো, স্বামীর সম্পদকে লুটের মাল মনে করবেন না। একটা শাড়ি দিয়ে চলে, একটা দিয়ে চলবেন, 5টা খরচ করবেন না। এমনও আছে এই টাকাটা কোনো এক সময় আপনার সন্তানদের জন্য পাহাড় পরিমাণ উপকার হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে উপকারটা আপনাদেরই হবে। হ্যাঁ, এই জন্য রাসূল আল্লাহ পাক নিজে বলছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাবাযিলিনা ফিয়া। ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যে এই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য টাকা দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দান করলে লাভ না লস? লাভ। as-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। পাইলে নিরালাই গো নবী। আপনার ঠোঁট তো লড়তেছে না, আপনি প্রথম কাতারে বসার অযোগ্য, আপনি বসার অধিকার নাই। আপনি আমার সামনে বসে মুখ লড়াবেন না, এটা হতে পারে না বাবা। বুঝছি আপনি মনে মনে দিল জারি হয়ে গেছে, আমি বুঝতেছি যে আপনি কলব জারি, কিন্তু ঠোঁটটা লড়াবেন। বুঝতে পারছেন? কোরআনে হাফেজ, সিনাই কোরআন থাকলেও তারাবির নামাজে মুখ খুললেই পড়তে হয়, সিনাই থাকলে হয় না, কোনো কোনো সময় উচ্চারণ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? চোখ বুলাইয়ে পড়লে খতম আদায় হবে না, ঠোঁট লড়াতে হবে, কারণ এটা মাকরাজ। আপনি পড়বেন কেমন? আমি জানি আপনার কলব জারি হয়ে গেছে, কিন্তু মুখে মুখে পড়েন, আপনার আওয়াজ শুনে আর 10 জন পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে? দিকালইস ফাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই দুই কদমে চরণে ধুলি মাখে গায়। পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একই দিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জরিয়া পড়ে। একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জরিয়া পড়ে। মায়া যদি লাগে দেখা দিও মরণের বেলায়। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। হাত দিলে, হাত দিলে। আহা দুই কদমে চুমো খাবো, দুই চরণে ধুলি মাখে গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। এই জন্য যুবক, আমার আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ, সীমারেখা বেঁধে দিয়েছেন কে? এই পথে চললে তুমি জান্নাতি, ওই পথে চললে তুমি জাহান্নামী। সীমাটা বেঁধে দিয়েছেন কে? এই জন্য জান্নাতের পথে যারা থাকবে তাদেরকে সহযোগিতা করা লাগবে, আর বিপথে যারা যাবে, সীমালঙ্ঘন যারা করবে, তাদেরকে সহযোগিতা করা যাবে না। বিধানকার ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে
যারা আমি আল্লাহকে ভয় করবে এদেরকে তোমরা সহযোগিতা করো। আর যারা গুনার কাজ করবে, দর্শন করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? এদেরকে সহযোগিতা করা যাবে না। আমি তাহিরি সর্বপ্রথম করে প্রতিবাদ করলাম, আমি হাজার হাজার মানুষ প্রতিবাদ করলো, কিন্তু আমরার মতন বহুত লোক আছে যারা প্রতিবাদের মধ্যে এখন মাঠে দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? কি রে বাবা, আগে দি ভাড়াই লাইছো, আগে দি ভাড়াই লাইছো, এখন প্রতিবাদ করো না কেন? সুন্নিরা আগে যেমন এখনো তেমন, হক কথার মাঠে সুন্নিরা এক নম্বর। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা চেয়ারের পাগল না, সুন্নিরা মদিনাওয়ালার পাগল। আর জোরে জোরে কোন ঠিক কিনা রে বাবা? বন্ধুগণ, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। আপনারা জবান কইলা কোন, মাজারে আগুন লাগানো কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? মাজার ভাঙ্গা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? এই সীমা লঙ্ঘনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। সীমা লঙ্ঘন যারা করে তাদের পক্ষে থাকা যাবে না। বিধান কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলছে ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। উদওয়ান মানে হলো সীমা লঙ্ঘন করা। যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে দৈন্তান নকার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমরা কিন্তু কারে ভালোবাসি জানেননি? যারা আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা নবীরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা ওলি আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা মাজারে ওলি আল্লাহদের মাজার জিয়ারত করে এদেরকে আমরা ভালোবাসি, যারা স্বাধীনতার সপক্ষের শক্তি এদেরকে আমরা ভালোবাসি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলে আমরা তাদেরকে ভালোবাসি। এই জন্য ধর্ম নিয়ে কোনো কাহিনী করলে আমরা ছাড় দিব না, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলেও আমরা ছাড় দিব না। কথা বলেন হাত তুলে বল, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আল্লাহু আকবার, জোরে বলেন। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ সীমা রেখা, এর বাইরে কিছু নাই। আমার কি সাধ্য আছে? ওই আমার সাধ্য আছে? আমি বানায় কথা বলার সাধ্য আছে?